আজকের সাথে উপস্থিত আমাদের পার্টি নেতৃবৃন্দ, সাময়িক ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, ইতিমধ্যে আমাদের নেতৃত্বের কথা আপনারা শুনেছেন। আজকের মহান দিবস সারা দুনিয়ার সনাতনী মানুষের শোষণ থেকে মুক্তির আন্দোলনের সফলীকরণের দিন। আজকে সারা দুনিয়ার সনাতনী মেহনতি মানুষের শোষণ মুক্তি লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য শ্রমিক সংগঠিত। আজকে সারা দিনব্যাপী আমাদের পার্টি সহ অপরাধ শ্রমজীবী মেহনতি মানুষের পার্টি, দল সংগঠন, রাজনৈতিক দল, সমাজের সাংস্কৃতিক সংগঠন সহ এই দিবসের কর্মসূচি পালন করেছে। আপনি সবাই জানেন 1886 সালে এই দিবস, এবং এই দিবসে সমাজের মেহনতি মানুষের দাবি আদায়ের জন্য যারা জীবন দিয়েছে এবং সেই জীবনদানের প্রতিবাদে আমেরিকা সহ সারা পৃথিবীতে সমাজের মানুষ যেভাবে ঘোষণা করেছে, সেটা পৃথিবীর ইতিহাসে শ্রমিক আন্দোলনের একটি স্মারক হয়ে রয়েছে। আমরা সেই থেকে আজকে পর্যন্ত 140 বছর যাবৎ মে দিবস উদযাপন করতে পালন করছি। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের মুক্তির জন্য তাদের সমাজের শক্তি, প্রাতিষ্ঠানিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তি প্রতিষ্ঠা করা। এজন্য শ্রমিক আন্দোলন চলছে, কিন্তু 140 বছর যাবৎ আমাদের দেশে ব্রিটিশ আমলে ভারতবর্ষে এই দিবস পালন শুরু হয়। পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমলে গত 14 বছর যাবৎ আমরা এই দিবস পালন করছি। আপনারা লক্ষ্য করবেন, এই 14 বছরে সমাজের মানুষের নির্যাতন চলছে, তার থেকে তাদের মুক্তি আসেনি। এবছর আমরা যদি একইভাবে সেই সমাজের মানুষের মুক্তির দাবি নিয়ে রাস্তায় নেমেছি। এই আন্দোলনের ইতিহাস থেকে, এই দীর্ঘ সময়ের ইতিহাস থেকে আমাদের একটি শিক্ষাই সমাজের মানুষের সামনে হাজির হয়েছে। সেটা হচ্ছে, যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা শ্রমিক বান্ধব নয়। সমাজের মানুষকে যে ব্যবস্থা শোষণ করে, যে পুঁজিবাদী ব্যবস্থা টিকে থাকে সমাজের মানুষের শ্রম শোষণের মধ্যে দিয়ে, সেই পুঁজিবাদ প্রতিদিন টিকে থাকবে। সব শোষণ প্রতিদিনে বন্ধ হবে না। সব শোষণ বন্ধ না হলে শ্রমিক শক্তি শ্রমিক শ্রেণীর মুক্তি আসবে না। শ্রমিকের যে সব শোষণের মুক্তির লড়াই হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা এবং বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা উত্তর লড়াইয়ের সমর্থক। সম্মানিত ভাই ও বোনেরা, তাকে আমরা পরিষ্কার করে সঞ্চয় করতে চাই, শ্রমিক শ্রেণীকে কমিউনিস্ট পার্টির পতাকা মুক্ত করতে হবে। শুধু দিবস পালনের জন্য নয়, সচেতন আত্ম অর্জন করে, দৃষ্টিভঙ্গি অত্যন্ত পরিষ্কার করে এই শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হতে হবে। কমিউনিস্ট পার্টির লড়াই সংগ্রামের সাথে যুক্ত হতে হবে। শ্রমিক শ্রেণীর শোষণের শৃঙ্খলা, পরিবারী ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার অর্থনীতি এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যে শৃঙ্খলের মধ্যে আবদ্ধ রয়েছে। কাজেই আজকে তারা যে চালাচ্ছে, গত 16 বছর তারা ফ্যাসিবাদী শাসন চালিয়েছে, তার আগে তারা চালিয়েছে। এমনকি স্বাধীনতার পর 54 বছর তারা চালিয়েছে। কোন সরকারই এর শ্রমিক শোষণের ক্ষেত্রে দাঁড়ায়নি, বরং শ্রমিকের শ্রম শোষণের মধ্যে দিয়ে যে প্রতিবাদ, যে ফ্যাসিবাদ তার ক্ষমতাকে কাজে লাগায়, তার অর্থনীতি ভারসাম্য পায়, তার ক্ষমতাকে মুক্তি হতে পারে, সেই ব্যবস্থাই অভাব ছিল। কাজে আজকে আমাদের শিক্ষা দিয়েছে এখানে এই ব্যবস্থা নিয়ন্ত্রণ করার মাধ্যমে শ্রমিক শ্রেণীর মাধ্যমে মানুষের করতে হবে। অন্য কোন বিপদ শ্রমিকের মানুষ, মেহনতের মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সামনে খোলা নেই।
কাজে আমি আমার বক্তব্য বাড়াবো না। পরস্পরের বক্তব্য একটাই, দুনিয়ার বস্তু রাখা আজকে যে সমাজকে শ্রমিক রাস্তায় এনেছে এই দুনিয়ার মানুষের মধ্যে এক ধরনের যে চেতনা ছেড়েছে শ্রমিক থেকে মুক্তি চেতনা, ছেড়েছে দাসত্ব থেকে মুক্তি চেতনা, এই চেতনায় ভুল করে ঐক্যবদ্ধ হয়ে সারা দুনিয়া সহ আমাদের দেশের শ্রমজীবী মানুষগুলো লড়াই করে এই ব্যবস্থার চিন্তা করতে পারবে, গুজরাট প্রচার করতে পারবে, শোষণমুক্ত সমাজ, সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবে। তখন যেন এই দিবসের যে দাবি গ্রহণ করছি সেই দাবি বাস্তবায়ন হবে। হয়তো কোনো পক্ষে সম্ভব নয়। সবাই জানেন ৭১ সালে প্রবন্ধ করেছেন গণতন্ত্রের জন্য, বৈষম্যমুক্ত সমাজের জন্য। এই গণতন্ত্র এবং বৈষম্যমুক্ত সমাজ একমাত্র সমাজতন্ত্র প্রতিষ্ঠার পদ্ধতি সম্ভব। প্রতিবাদ দিয়ে সম্ভব নয়, প্রতিবাদ দিয়ে সম্ভব নয়, অন্য পালিয়েও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়, বৈষম্যমুক্ত সমাজ করা সম্ভব নয়। এবছর গত বছর ২৪ গণঅভ্যুত্থান হলো, শ্রমজীবী মানুষ সেই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, জীবন দিয়েছে। তাদের মুখের মধ্যে একটাই শব্দ, তারা তাদের শোষণ থেকে মুক্তি চায়, তারা যে বৈষম্য শিকার সেখান থেকে মুক্তি চায়। কাজে এই মুক্তি একমাত্র এই ব্যবস্থা প্রচলিত ব্যবস্থাকে ভেঙে ফেলে সমাজকে শ্রমজীবী মানুষের নিয়ন্ত্রণে দিতে হবে, রাষ্ট্রকে শ্রমজীবী মানুষের নিয়ন্ত্রণে দিতে হবে এবং শ্রমজীবী মানুষের যে রাজনীতি সেই রাজনৈতিকভাবে সচেতন হয়ে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের ক্ষমতায় নিয়ে কেবল এই লক্ষ্য অর্জন করা সম্ভব। কাজে আজকের দিবসের অঙ্গীকার হোক শ্রমজীবী মানুষের মুক্তি অঙ্গীকার, শ্রমজীবী মানুষের আজকে শ্রমিক অঙ্গীকার, শ্রমজীবী মানুষের দাসত্বের সংকট থেকে মুক্তির অঙ্গীকার। এটা ছাড়া এই দিবস পালন শুধু আনুষ্ঠানিকতায় থাকবে। আমরা এই দেশের পালনকে শুধু আপনার হিসেবে মনে করি না, আমরা মনে করি নতুন করে অঙ্গীকার করা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য, নতুন করে ঐক্যবদ্ধ হওয়া এই লড়াইয়ের জন্য জীবন সর্বপ্রকার হলো বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, গণতন্ত্র সমাজ প্রতিষ্ঠা করা। যেজন্য অনেক পরিশ্রম দিয়েছে, অনেক পরিশ্রম দিয়েছে, অনেক পরিশ্রম দিয়েছে, ২০২৪ জুড়ে দিয়েছে। আজকেও শ্রমিকদের মানুষরা বেতনের জন্য, তার অধিকারের জন্য, তার বেতন বৃদ্ধির জন্য, তার সার্ভিসের জন্য, তার নিয়োগপত্রের জন্য এমন ভাবে করছে এবং জীবন দিচ্ছে। এই জীবনটা এবং রক্ত দেওয়া যাতে বিধান যায়, এজন্য আমাদেরকে চূড়ান্ত রক্ত রাষ্ট্র ক্ষমতার জন্য, চূড়ান্ত রক্ত সুসংযুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য, এজন্য কমিউনিস্ট পার্টি সারা পথ দিলে তার শক্তিশালী করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ তোলা নাই। প্রাচীন ঘোষণা করেছি দেশবাসী শ্রমজীবী মানুষ সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করেছি, আসুন কমিউনিস্ট পার্টির হাতটা শক্তিশালী করুন, কমিউনিস্ট পার্টির পতাকা ঐক্যবদ্ধ হোক, শ্রমজীবী মানুষের পার্টি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। এই লড়াই হাতটা শক্তিশালী করুন, তাহলে করুন আগামী দিনে শ্রমজীবী মানুষের এই দাবি করে হবে। আমি এই আহ্বান জানিয়ে আজকে যারা এই প্রদর্শন করেছেন, যারা বক্তৃতা দিয়েছে এবং যারা শুনছেন, যারা অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি কমিউনিস্ট পার্টির এই সংগ্রামে অংশগ্রহণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে এক